নমস্কার। আপনার যদি সিংহ রাশি হয় কিংবা যদি সিংহ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য। কারণ 19শে আগস্ট থেকে 25শে আগস্ট এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলবে। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে এই সপ্তাহে 9টা গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথম কথা হলো যে এই সপ্তাহ জুড়ে মঙ্গল বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ আপনার দশমে থাকছে, রবি শুক্র থাকছে সিংহ রাশিতে অর্থাৎ আপনার রাশিতেই কিন্তু আপনার রাশির অধিপতি এবং শুক্রের অবস্থান। এর বেশ কিছু পজিটিভ এফেক্ট থাকছে, কিছু কিছু জায়গায় একটু সতর্ক থাকতে হবে, আমি সেটা আলোচনা করে দেব। তারপর হলো কেতু থাকছে আপনার দ্বিতীয়, শনি থাকছে কুম্ভে অর্থাৎ সপ্তমে, রাহু থাকছে অষ্টমে, 19 তারিখ চন্দ্র থাকছে মকরে, 20 তারিখে কুম্ভে প্রবেশ করছে, 22 তারিখে মিনে থাকছে, 24 তারিখে মেষে প্রবেশ করবে। অন্যদিকে 19 থেকে 21 তারিখ পর্যন্ত বুধ সিংহ রাশিতে এবং 22 তারিখ থেকে বুধ বক্রী হয়ে কর্কটে প্রবেশ করবে অর্থাৎ 22 তারিখ পর্যন্ত কিন্তু রবি বুধের বুধাদিত্য যোগ চলবে, কিন্তু তারপর তিনি বক্রী হচ্ছেন এবং তিনি কর্কটে প্রবেশ করবেন। ফলে সেক্ষেত্রে তিনি কিন্তু আপনার দ্বাদশ এবং সেই সঙ্গে একাদশ গৃহেরও কিন্তু ফল দেবেন। অতএব বুধের ভূমিকা কিন্তু এই সপ্তাহে বিশেষ হতে চলেছে বা আগামী কিছুদিন। এবার প্রশ্নটা হলো যে আপনার ওপর এই 9টা গ্রহের যে অবস্থান সেই অনুযায়ী কী প্রভাব পড়বে। প্রথম কথা হলো যেহেতু রবি আপনার রাশিতে রয়েছে বা যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে লগ্নে রয়েছে, ফলে সেক্ষেত্রে বডি বা শরীর একটু গরম হতে পারে, উত্তেজনা একটু বাড়তে পারে। এই সময় আপনি একটু চা কফি কম খান, ঠান্ডা খাবার বেশি খাবেন এবং রবির যে একটা সুন্দর প্রভাব এবং তিনি যেহেতু সাত্ত্বিক প্ল্যানেট, তিনি সত্ত্বগুণের অধিকারী, ফলে আপনার জীবনযাত্রার মধ্যে একটা সত্ত্বগুণকে নিয়ে আসুন, একটা ডিসিপ্লিন জীবনযাপন করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। যদি আপনার হার্টের কোনো সমস্যা থাকে বা এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু একটু সতর্ক থাকবেন। তাছাড়া এমনি শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যদি শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে কিন্তু বলবো শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই বেটার হবে। বিশেষ করে আমি বলছি সিংহ লগ্নের জন্য। যদি সিংহ রাশি হয় তাহলে বলবো আপনার শরীর স্বাস্থ্য এগুলো ভালোই থাকবে, তবে ঠান্ডা খাবার বেশি খাবেন, গরম খাবার কম খাবেন। তারপর যেটা হলো যে আপনার অর্থ উপার্জন হবে, টাকা পয়সা রোজগার হবে, টাকা পয়সা আপনি সেভিংস করতে পারবেন, তবে অর্থ সঞ্চয়ের দিকে একটু মন দিন। চেষ্টা করুন কিছু পরিমাণ অর্থকে সঞ্চিত করবার, সেভিংস করবার, এটার দরকার আছে। এবং সেই সঙ্গে যেটা হলো যেহেতু বুধ শেষের দিকে গিয়ে বক্রী হয়ে যাচ্ছেন, ফলে সেক্ষেত্রে আপনার রোজগার হবে, যে কাজ করছেন সেই কাজের আপনার রোজগার বাড়বে। যেহেতু একাদশপতি তিনি দ্বাদশে বক্রী হয়ে অবস্থান করছেন, ফলে সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধির যেমন একটা সম্ভাবনা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি যেহেতু বক্রী রয়েছেন, ফলে সেক্ষেত্রে একাদশ গৃহেরও ফল দেবেন, ফলে আপনার রোজগারও হবে। আপনি যে কাজ করছেন, যে ধরনের পেশাতেই থাকুন না কেন, আপনার রোজগার বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো সময়। ব্যবসায়ী হতে পারেন, আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করতে পারেন, আপনি ব্লগার হতে পারেন, কিংবা আপনি যদি অনলাইন কোনো বিজনেস করেন, আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন, আপনি স্টক ট্রেডিংয়ে থাকেন, আপনি যদি ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো সেক্টরে যদি থাকেন, আপনি ব্যাংকিং সেক্টরে থাকেন, আপনি যদি সেলস মার্কেটিংয়ে থাকেন, তাহলে কিন্তু বেশ ভালো সময়। যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে, অর্থর উপার্জন ভালো হবে, টাকা পয়সা রোজগার কিন্তু বেশ ভালো হবে এবং প্রচুর সমর্থন আপনি পাবেন আপনার কর্মজীবনে অনেকের থেকে, আপনার সহকর্মীদের থেকে, বা ধরুন আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার ক্ষেত্রে যারা আপনার সঙ্গে কাজ করছেন তাদের দিক থেকে একটা সহযোগিতা সবসময় পাবেন, বা আপনি চাকরি করলে আপনার সহকর্মী বা যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার বস বা টিম লিডার, তাদের থেকে আপনি একটা হেল্প, একটা সহযোগিতা লাভ করবেন এবং আপনার কর্মের জন্য কিন্তু সময়টা খুব ভালো। এবং আপনি যদি ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ করেন, আপনি যদি ই কমার্স রিলেটেড কোনো কাজ করেন, অর্থাৎ আপনি যদি বিজনেস করেন, শেয়ার মার্কেটে থাকেন বা যে কোনো ধরনের ব্যবসায় যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু ভালো সময় বা ব্যবসা বৃদ্ধির জন্য ভালো সময়, ব্যবসাকে আপনি প্রসারিত করতে পারবেন। আবার ধরুন আপনি টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কাজ করছেন বা টেকনোলজি নিয়ে কোনো পড়াশোনা করছেন, টেকনিক্যাল কোনো ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স কিংবা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতন যে নিউ টেকনোলজিগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আপনার কাজ থাকে, পড়াশোনা থাকে বা এই ধরনের বিষয় নিয়ে যদি গবেষণা করেন, তাহলে কিন্তু এক্সেলেন্ট একটা টাইম। এবং যেটা হলো কি না, এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ গমন এগুলো হতে পারে। বিদেশে ব্যবসা বাণিজ্য, বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকলে সেই সমস্ত জায়গায় যাওয়া, পদ প্রতিষ্ঠা প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি করে। নিজের বুদ্ধির দ্বারা, নিজের দক্ষতার দ্বারা আপনি কিন্তু কর্মজীবনে বহুবিধ উন্নতি লাভ করতে পারবেন।
পরিবারের জন্য সময়টা ভালো, পারিবারিক জীবন কিন্তু ভালো হবে, বেশ সুন্দর একটা সময় কাটবে। তাদেরকে নিয়ে কোনো সমস্যা হলে বা ধরুন পারিবারিক জীবনে অনেক সময় নানান রকম সমস্যা হয়ে থাকে, তো সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে, বেশ একটা স্টেবল একটা টাইম থাকবে। দাম্পত্য জীবন মোটের ওপর ভালোই থাকছে। বিয়ে হওয়ার একটা সম্ভাবনা আছে, বিশেষ করে আমি বলছি যদি বিয়ের কোনো যোগ থাকে, বিয়ের কোনো কথাবার্তা যদি চলে তাহলে সেটা ভালোই এগোবে। এমনিতে মোটামুটি এই সপ্তাহটা কিন্তু আপনার ভালোই থাকবে। কর্মজীবনে বেশ অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আপনি যে পেশাতেই থাকুন না কেন, স্টুডেন্টদের জন্যও কিন্তু ভালো সময়, পড়াশুনোর জন্য বা শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো সময় রয়েছে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রো ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।